সাজাতে জীবন প্রতিক্ষণে প্রয়োজন কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষায় সবচাইতে বেশি পাওয়া যায় ইসিম। আর এই ইসিম যদি আমরা দেখে চিনতে পারি এবং বুঝতে পারি, ঝটপট উত্তর দিতে পারি, তাহলে আরবি ভাষা শেখাটা আমাদের জন্য 60 থেকে 70% সহজ হয়ে যাবে। ইসিম ফেল হরফের মধ্যে সবচাইতে বেশি আলামত হচ্ছে ইসিমের। আর এই ইসিম সম্পর্কে কেউ কোথাও প্রশ্ন করলে আমরা খুব সহজেই ঝটপট উত্তর দিতে পারি না, অনেক সময় আটকে পড়ি। আজকে আমি এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনারা ইসিমের 44টি আলামত মুখস্থ করা ছাড়াই যে কোনো জায়গাতে ইনশাআল্লাহ ঝটপট উত্তর দিতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিরোনাম দেয়া আছে ইসিম এর আলামত 44টি। এখানে আবার শিরোনামটি দেখি আমরা, ইসিম এর আলামত 44টি। 1 নম্বর, আলিফ লাম যুক্ত হওয়া, যথা আল কলাম। আল কলামু এটি ইসিম, এটির আলামত এখানে উল্লেখ করেছে আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম যুক্ত হওয়া এটা আমরা স্মরণে না রাখলেও চলবে, মুখস্থ না করলেও চলবে। আমরা যদি বাংলা দিয়ে আরবি বোঝার চেষ্টা করি, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সেহেতু আমরা বাংলা থেকে আরবি শিখব। আবু তাহের মির্জা সাহেব হুজুর আমাদেরকে বাংলা দিয়ে আরবি শিখিয়েছেন, এবং শুধু উনি নয়, যারা বর্তমান ভালো আলেম যারা আছেন এবং দুর্বল ছাত্রদের জন্য আর বাংলা দিয়েই আরবি বোঝানো হয়। দুর্বল ছাত্রদেরকে বাংলা দিয়েই আরবি বোঝানো হয়। তো আমরা বাংলা থেকেই আরবি শিখতে যাচ্ছি। তো এখন এই আল কলামু ইসিমটি যদি আমরা চিনতে চাই, তাহলে এটি চিনার জন্য আমাদেরকে বিশেষ্য মুখস্থ করতে হবে। বিশেষ্য মুখস্থ করার কিছু নেই, এমনিতে একটু স্মরণ রাখলেই হবে। আমি আমার ইউটিউবে দিয়ে রেখেছি, আপনারা এখানে গেলে দেখতে পাবেন। যেমন এখানে আল কলামু, এটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? যে ক্রিয়াপদ ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। এখানে বস্তু বুঝিয়েছে। আল কলামু এটি বস্তুর নাম, কলম একটি বস্তুর নাম, তো এ কারণে এটি সংজ্ঞাবাচক বিশেষ্য হয়েছে। আর বাংলা যেহেতু ইসিম হয়েছে, আরবিতেও এটি ইসিম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আল কলামু শব্দটি ইসিম হয়েছে। এখানে আলিফ লাম যুক্ত হওয়া যে ইসিমের আলামত, এতটুকু বললেই যথেষ্ট নয়, কারণ আমি চাইলে সংজ্ঞাবাচক বিশেষ্য দিয়েও চিনতে পারি। এটিকে আল কলামু শব্দটিকে আমি সংজ্ঞাবাচক বিশেষ্য দিয়েও চিনতে পারি। আমার যদি সংজ্ঞাবাচক বিশেষ্য জানা থাকে, তাহলে আমার জন্য ইসিম চেনা সহজ। কারণ আরবিতে ইসিম কত প্রকারের আছে এগুলো আসলে সুবিস্তারিত, হয়তো খুব বড় বড় কিতাবে দেয়া আছে, কিন্তু আমাদের প্রাথমিক স্তরে কিন্তু আমরা এগুলো পাই না, যার কারণে ইসিম চিনতে অনেকটা সমস্যা হয়। তো বাংলায় কেউ যদি বিশেষ্য চিনে, বাংলায় বিশেষ্য 5 প্রকার, অর্থাৎ বাংলায় ইসিম 5 প্রকার। এই ইসিমগুলি একইভাবে আরবিতেও ব্যবহার হয়। ঠিক আরবিতেও এরকম আমরা দেখতে পাই যে এই আরবিতেও এই প্রকারগুলো রয়েছে, আপনি দেখতে পাবেন। এরপর আমরা 2 নম্বরে যাই, জ্বর বিশিষ্ট হওয়া, বিল হাদিকতি। 2 নম্বর, জ্বর বিশিষ্ট হওয়া, যথা বিল হাদিকতি। এটি আপনার মনে রাখলেই চলবে। এটি মুখস্থ করার বা মনে রাখার সূত্র নেই, এটি একটু আপনি স্মরণে রাখলেই চলবে। কারণ আমি শুরুতেই
5টি সূত্রের মাধ্যমে আপনাদেরকে বলেছি 44টি আলামত আজীবন স্মরণ রাখার মতো পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব। 5 নম্বর সূত্র হচ্ছে এটি, যেটি আমি বলতে চাচ্ছি। 2 নাম্বার জ্বর বিশিষ্ট হওয়া, এটি মুখস্থ করার কোনো সূত্র আমি খুঁজে পাইনি, এটি আপনি শুধু একটু স্মরণ রাখলেই চলবে। 3 নাম্বার তানবিন বিশিষ্ট হওয়া, কলান সুয়াতুন, এটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এটিও 1 নম্বরের মতোই, কলান সুয়াতুন অর্থ একটি টুপি। তো এটি একটি বস্তুর নামকে বুঝিয়েছে, এ কারণে এটি সংজ্ঞাবাচক বিশেষ্য হয়েছে। 4 নম্বর ভাষায় সবচাইতে মারেফা হওয়া, জাইদুন, আর এই ইসিম যদি আমরা দেখে এটিও সংজ্ঞাবাচক বুঝতে পারি, ঝটপট বিশেষ্য। দিতে পারি, তাহলে কারণ আমরা জানি যে সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থানের নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিবে। তো এখানে সবচাইতে জাইদুন এক ব্যক্তিকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে, আর এ কারণে এটি সংজ্ঞাবাচক বিশেষ্য হয়েছে, অর্থাৎ ইসিম হয়েছে। সহজেই ঝটপট উত্তর দিতে 5 নম্বর নাকের হওয়া, রজুলুন, আজকে আমি এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনারা সমষ্টিবাচক 44টি আলামত মুখস্থ করা কারণ ছাড়াই যে কোনো জায়গাতে আমরা জানি ইনশাআল্লাহ যে ঝটপট সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যেটি সমষ্টি কথাকে বুঝাবে, সমষ্টি বাচক পদকে বুঝাবে। এখানে রজুলুন বলতে কোনো একজন লোককে আমরা বুঝি না। রজুলুন একজন লোক, ঠিক আছে, কিন্তু কোন লোক এটা কোনো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। এখানে লোক বলতে লোক একটি পোকা, তাই এখানে সমষ্টি কথাকে বুঝিয়েছে, এটি সমষ্টিবাচক বিশেষ্য, এটি ইসিম। 6 নম্বর মুস্তাদ ইলাই হওয়া, রশিদুন সলিহুন, এটি মুখস্থ রাখার সূত্র নেই, এটি আপনাকে এমনিতেই স্মরণ রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর মুবতাদা হওয়া, আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ ইসিমটি, অর্থাৎ আলহামদু ইসিমটি আলামত মুবতাদা হওয়া এখানে লিখেছে। তো আমি বলি মুবতাদা হওয়া মুখস্থ রাখার প্রয়োজন নেই, এটি আপনি মনে রাখতে পারবেন বিশেষ্য যদি আপনার মুখস্থ থাকে। তো এটি বিশেষ্য বলতে, বিশেষ্যর মতে এটি হচ্ছে আলহামদু অর্থ কি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আলহামদু অর্থ প্রশংসা করা, এই শব্দটির অর্থই হচ্ছে প্রশংসা করা, অর্থাৎ এটি একটি ক্রিয়াপদ, ক্রিয়াপদের নাম। প্রশংসা করা একটি কাজ, আর এই কাজকে এই আলহামদু দ্বারা প্রকাশ করা হয়েছে, এই কাজটিকেই বোঝানো হয়েছে, সুতরাং এটি ক্রিয়াপদ বিশেষ্য ইসিম। 8 নম্বর মওসুফ হওয়া, যথা ইমরাআতুন সালিহাতুন, এখানে ইমরাআতুন শব্দটির অবস্থা দেখে আপনাকে আলামত বের করতে হবে। ইমরাআতুন সালিহাতুন, ইমরাআতুন শব্দটি কোন অবস্থাতে রয়েছে? ইমরাআতুন শব্দটি মওসুফের অবস্থাতে রয়েছে, তো এটির আলামত মওসুফই হবে, এটি মুখস্থ করার কিছু নেই। 9 নম্বর মুদাফ হওয়া, গুলামু মাজিদিন, এখানেও একই, গুলামু শব্দটি কোন অবস্থাতে রয়েছে এটি দেখলেই আপনি আলামত বলে দিতে পারবেন যে গোলামুন শব্দটি মুদাফ অবস্থায় রয়েছে, এই কারণে এটি আলামত মুদাফ হবে। 10 নম্বর মুসাগগর হওয়া, কুরাইশুন সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ কুরাইশুন বলে এখানে একটি জাতি বা গোষ্ঠীর নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে, এই কারণে এটি সংজ্ঞাবাচক বিশেষ্য। 11 নম্বর মানসুব হওয়া, যথা কুমিল্লা ইয়ুন, কুমিল্লা, তো এটাও সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ এটা স্থানের নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে। 12 নম্বর তাসনিয়া হওয়া, যথা কিতাবানে, 12 নম্বর তাসনিয়া, যথা কিতাবানে,
13 নম্বর জমা হওয়া, যথা মুসলিমুনা। 12 নম্বর আর 13 নম্বর এই দুটি শব্দের একটি মূলনীতি ধরে রাখা যায়। যেমন ওয়াহেদ শব্দটি ইসিম হয়, তাহলে তাসনিয়া জমাও ইসিমের অন্তর্ভুক্ত হবে। যেমন 12 নম্বর ইয়াটি দেখেন, উদাহরণটি কিতাবুন শব্দটি ইসিম ছিল, এখানে কিতাবানে শব্দটিও ইসিম হয়েছে। এরপর মুসলিমুনা শব্দটির একবচন ইসিম ছিল মুসলিমুন, এবং এখানে জমা শব্দটিও ইসিম হয়েছে। স্ক্রিনে লক্ষ্য করে আরেকটি উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চোদ্দ নম্বর গোলতা যুক্ত হওয়া, সাআতুন। সাআতুন ঘড়ি, তো এটিও সংজ্ঞাবাচক বিশেষ্য হতে পারে, কারণ সাআতুন বলে একটি বস্তুকে বোঝানো হয়েছে। 15 নম্বর মুনাদা হওয়া, ইয়া আজহারু। এখানে আমি যে 5টি সূত্র বলেছি, 5 নাম্বার একটি সূত্র রয়েছে, ওখানে যে স্মরণ থেকে বলতে হবে। এটিও আপনার মুখস্থের কোনো সূত্র নেই, এটি আপনার স্মরণ থেকে বলতে হবে। 16 নম্বর ইসমে ইশারা হওয়া, যথা হাদা। এখানে দেখুন 16 নম্বর ইসমে ইশারা, হাদা শব্দটির নাম ইসমে ইশারা। তো যার নামই ইসিম দিয়ে শুরু, যার নামই ডাকা হয় ইসিম বলে, তাকে নতুন করে ইসিম হিসেবে পরিচয় দেওয়ার কিছু নেই। তো যে শব্দগুলিকে আপনি ইসিম বলে ডাকা হয়, এই শব্দগুলি চোখ বুজে বলে দিবেন এটি ইসিম, এটির আলামতও ইসিম হিসেবে হবে। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হাদা এটা কি, আপনি বলে দেবেন ইসিম। যদি কেউ জিজ্ঞেস করে এটির আলামত কি, বলবেন এটি আলামত হচ্ছে ইসমে ইশারা হওয়া, এটি ইসমে ইশারা হয়েছে। 17 নম্বর ইসমে মৌসুল, যথা আল্লাদি। এখানেও একইভাবে এটির আলামত ইসমে মৌসুল, কারণ এটির নামই হচ্ছে ইসিম, অর্থাৎ ইসমে মৌসুল, এটির নামে ইসিম রয়েছে। 18 নম্বর ইসমে ফেল হওয়া, যথা আমিনিন। এখানেও একইভাবে উত্তর দিবেন। 19 নম্বর ইসমে জরফ হওয়া, যথা ইদা। এখানেও একইভাবে উত্তর দিবেন। 20 নম্বর ইসমে মৌসুল হওয়া, যথা মিউ মিউ। এখানেও একইভাবে উত্তর দিবেন। 21 নম্বর ইসমে কিনায়া হওয়া, যথা কাদা কাম। এখানেও একইভাবে উত্তর দিবেন। 22 নম্বর ইসমে শর্ত হওয়া, যথা মাতা। এখানেও একইভাবে উত্তর দিবেন। 23 নম্বর ইসমে ফাইল হওয়া, যথা নাসিরুন। এখানেও একইভাবে উত্তর দিবেন। 24 নম্বর ইসমে মাফুল হওয়া, যথা মনসুরুন। এখানেও একইভাবে উত্তর দিবেন। 25 নম্বর ইসমে আলা হওয়া, যথা মিজানুন। এখানেও একইভাবে উত্তর দিবেন। 26 নম্বর ইসমে তাফদিল হওয়া, যথা আহসানু। এখানে একটি আলামত রয়েছে, মনে রাখার সূত্র রয়েছে। আপনি যদি বিশেষ্য জানা থাকে, তাহলে এখানে এটির আলামত আপনি বের করতে পারবেন। যেমন আহসানু, এর অর্থ দিকে আপনি লক্ষ্য করে দেখবেন। অর্থ কি এটির? আহসানু অধিক সুন্দর। তো এখানে গুণ বুঝিয়েছে। আমরা জানি বিশেষ্যর মধ্যে ভাববাচক বিশেষ্য একটি রয়েছে, যে ভাববাচক ক্রিয়াপদ কোনো
বিশেষ ভাব বা ব্যক্তি বস্তুর দোষগুণ প্রকাশ করে, দোষগুণকে বোঝায়। তো এখানে আহসানু এটি আপনার বুঝ থেকে চলে আসে, উত্তম অনুত্তমের বিষয়টা আপনার বুঝে চলে আসে, তাই এটি ভাববাচক বিশেষ্য। আর আমরা এই ভাববাচক বিশেষ্য যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বলতে পারবো এটি ইসিম, এটি আর কোনো আলামত প্রয়োজন হবে না। 27 নম্বর ইসমে জামেদ হওয়া, অমিসুল। জামিদুন শব্দটি হচ্ছে জামেদ, ইসমে জামেদ। জামেদ হচ্ছে জড়বস্তু বা জড় পদার্থকে বোঝায়। অমিসুল শব্দটি দেখুন এখানেও একটি মুখাস্ত রাখার সূত্র রয়েছে। অমিসুল অর্থাৎ কামিজ, আমরা যে পোশাক গায়ে দেই, যে পোশাকটি আমরা গায়ে জড়াই সেটা একটি জড় পদার্থ, এটা গায়ে জড়িয়ে রাখি, এ কারণে এটির নাম জামেদ, ইসমে জামেদ। কমিসুন, এই কমিসুন বলতে আমরা বুঝাই একটি পোশাককে, কমিসুন বলে একটি বস্তুকে আমরা বুঝাই, সে বস্তুটির নাম কি? বস্তুটির নাম হচ্ছে পোশাক। তো এটি সংজ্ঞাবাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত, কারণ আমরা জানি যে সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে ব্যক্তি বস্তু স্থানের নামকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিবে। তো এই কমিসুন বলার দ্বারা আমরা জামাকেই বুঝি, সুতরাং এটি সংজ্ঞাবাচক বিশেষ্য। 28 নম্বর মাজদার হওয়া, যথা আল ইকরামু। এখানে মুখস্থ রাখার সূত্র হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। আল ইকরামু এটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ আল ইকরামু বলে সম্মান করা এই কাজটির নাম বুঝিয়েছে। অর্থাৎ কোনো ক্রিয়ার নাম বুঝালে সেটা ইসিম, কোনো ক্রিয়ার নাম বুঝালে, যেমন লিখন, পঠন, গঠন, এরকম কোনো ক্রিয়ার নাম বুঝালে সেটাই হয় ক্রিয়াবাচক বিশেষ্য। আর আল ইকরাম সম্মান করা এটা ইসিমই হবে, কারণ এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে ফেলের মধ্যেও তো নেওয়া, খাওয়া, লওয়া এগুলা রয়েছে, কিন্তু এখানেও তো একই অর্থ পাওয়া যায়। হ্যাঁ ভাই, আপনার উত্তরে আমি বলবো এখানে এটি ইসিমই হবে, কারণ এই ইসিমের মধ্যে আল ইকরামু সম্মান করা এটি একটি ক্রিয়ার নাম, অর্থাৎ সম্মান করা এই কাজের নাম হচ্ছে আল ইকরামু, এটি একটি ক্রিয়ার নাম, এ কারণে এটি ক্রিয়া বিশেষ্য। কিন্তু এটির সাথে কোনো জামানের সম্পর্ক নেই, এটির সাথে কোনো সময়ের সম্পর্ক নেই। ফেলের মধ্যে ক্রিয়া উল্লেখ থাকবে এবং সময় উল্লেখ থাকবে, কিন্তু এটি ইসিম হওয়ার কারণে এটির মধ্যে শুধু ক্রিয়ার নামই উল্লেখ রয়েছে, কিন্তু সময়ের কোনো সম্পৃক্ততা এখানে পাওয়া যায়নি, এ কারণে এটি ইসিমই হবে। 29 নম্বর ইসমু মুশতাক হওয়া, মাকতুলুন। এটা আপনার 5 নম্বর সূত্র অনুযায়ী এটি আপনার স্মরণ রাখতে হবে, এটি মুখস্থর কোনো সূত্র নেই। 30 নম্বর মুজাক্কার হওয়া, কিতাবুন। কিতাবুন এটিও, কিতাবুন শব্দটি এটি সমষ্টিবাচক, এটি সমষ্টিবাচক শব্দ, এটি সমষ্টিবাচক বিশেষ্য। কারণ কিতাবুন বলতে আপনি কোনো নির্দিষ্ট করে কোনো কিতাব এখানে বোঝা যায় না। কিতাবুন বলতে এক শ্রেণীর কিতাব হতে পারে, সেটি কোনো নির্দিষ্ট করা নেই, এ কারণে এটি সমষ্টিবাচক হয়েছে, এটি সমষ্টিবাচক বিশেষ্য। 31 নম্বর একইভাবে 31 নম্বর মুয়ান্নাস হওয়া, ইমরাআতুন। ইমরাআতুন বলে কোনো কাউকে নির্দিষ্ট করা বলতে বোঝানো হয়নি, তাই এখানেও সমষ্টিবাচক বিশেষ্য হবে। 32 নম্বর আদত হওয়া, যথা সালাসাতুন। এটি সালাসাতুন একটি সংখ্যাকে বুঝিয়েছে, সুতরাং এটি ভাববাচক বিশেষ্য হবে। এটি সালাসাতুন 3 বললে আপনার বুঝে চলে আসে এখানে কয়টা সংখ্যার হবে, এখানে কয়টা সংখ্যা হবে, এখানে আপনার ভাবে বুঝে চলে আসে, এই কারণে এটি ভাববাচক বিশেষ্যর অন্তর্ভুক্ত, ভাববাচক বিশেষ্যর অন্তর্ভুক্ত ইসিম। 33 নম্বর মাদুদ হওয়া, খামসাতু রিজাল। আরবি ভাষায় এটিও সংখ্যাবাচক বিশেষ্য, বেশি পাওয়া যায় ইসিম। আর এই ইসিম যদি আমরা দেখে চিনতে পারি এবং বুঝতে পারি ঝটপট 5 জন লোক, তাহলে 5 জন লোককে সুনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। খামসাতু রিজাল বললে আপনি বুঝে যান 5 জন লোক। ইসিম ফেল হরফের মধ্যে এখানে সংখ্যাবাচক বিশেষ্য, সবচাইতে বেশি আলামত হচ্ছে ইসিমের,
আর এই 34 নাম্বার কেউ কোথাও প্রশ্ন মুনসরিফ হওয়া, আমরা খুব যথা সহজেই দাল্লুল। ঝটপট উত্তর দিতে পারি না, দাল্লুল অনেক সময় আটকে পড়ি। বলতে এখানে একটি আজকে আমি বস্তুকে এই বোঝানো ভিডিওতে হয়েছে। বলে দাল্লুল দিব বালতি, একটি কিভাবে বালতি, আপনারা এখানে একটি বস্তুকে বোঝানো ইসিমের হয়েছে। 44টি সুতরাং আলামত এটিও মুখস্থ করা সংজ্ঞাবাচক ছাড়াই বিশেষ্য, যে কোনো জায়গাতে ইনশাআল্লাহ কারণ ঝটপট এটি উত্তর দিতে একটি পারবেন। বস্তুর খুব সহজ। নামকে বুঝিয়েছে। 35 নাম্বার গায়র মুনসারিফ হওয়া, ইউসুফু। এখানে ইউসুফ বলতেও কোনো ব্যক্তির নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই এটি সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। 36 নাম্বার মুরাক্কাবে বিনা ই হওয়া, লাইলা নাহার। এখানে ভাববাচক বিশেষ্য হবে, কারণ দিন রাত বলতে কোন দিন রাত এটি আপনি বুঝবেন না, কখনকার দিন রাত এটিও বোঝা যায় না, সকাল সন্ধ্যা এই সমস্ত শব্দগুলি ভাবে চলে আসে, আপনার বুঝে চলে আসে, তো এটি ভাববাচক বিশেষ্য হবে। 37 নম্বর মুরাক্কাবে সৌতি হওয়া, সি বা ওয়াইহি। এটিও সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ এটি একটি আপনার বস্তুর নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। 38 নম্বর মুরাক্কাবে মানে সরফ, যথা আহমাদা শাফিউ। এখানেও সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ এখানে আহমদ শাফি বলতে কোনো ব্যক্তি নামকে সুনির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, এটি ইসিম হবে। সংজ্ঞা 39 নম্বর আলম হওয়া, যথা আব্দুর রহমান। এটিও সংজ্ঞাবাচক বিশেষ্য হবে, কারণ আব্দুর রহমান বলতে কোনো এক ব্যক্তির নামকে বোঝানো হয়েছে, এটি ইসমের অন্তর্ভুক্ত। 40 নম্বর মাফউল মুফরাদ হওয়া, যথা রাআইতু তাকা। এখানে মাফউল মুফরাদ বলতে এখানে তাকা শব্দটি কি বুঝিয়েছে, তো এই তাকা শব্দটি, তাকা বলতে একটি বস্তুর নামকে আমরা বুঝি, তাই এটিও সংজ্ঞাবাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত ইসিম। 41 নম্বর সিফাত মুসাব্বাহ হওয়া, সাবুন। 5 নম্বর সূত্র অনুযায়ী এটিও মুখস্থ রাখার কোনো সূত্র নেই, এটি আপনার স্মরণ রাখতে হবে। আর সাধারণত না, এটিও ভাববাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত হবে, কারণ এটি গুণবাচক বিশেষ্য পদ, সাবুন কঠিন। আর সাধারণত আল্লাহ তাআলার সিফাতি নামগুলো সিফাতে মুসাব্বাহ বেশি হয়ে থাকে। আর এখানে সাবুন বলতে গুণ বুঝিয়েছে, এ কারণে এখানে ভাববাচক বিশেষ্য হবে। 41 নম্বর সিফাত মুসাব্বাহ হওয়া, যথা সাবুন। এটি ভাববাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত ইসিম। 42 নম্বর ইসমে মুবালাগা হওয়া, যাল্লামুন। এটি 5 নম্বর সূত্র অনুযায়ী মনে রাখার কোনো সূত্র পাওয়া যায়নি, এটি আপনার স্মরণ রাখতে হবে। 43 নম্বর ইসমে তাম হওয়া, রিতলুন। এটিও সংজ্ঞাবাচক বিশেষ্য ইসিম। 43 নম্বর ইসমে তাম হওয়া, রিতলুন। এটি 5 নম্বর সূত্র অনুযায়ী 5 নম্বর নিয়ম অনুযায়ী এটি মুখস্থ রাখার কোনো সূত্র নেই, আপনাদের এটি স্মরণ রাখতে হবে। 44 নম্বর দমির হওয়া, যথা হুয়া হিয়া। অর্থাৎ এগুলোকে সর্বনাম বলে থাকি আমরা, হুয়া হিয়া বচন, এগুলোকে আমরা সর্বনাম হিসেবে জেনে থাকি। তো সর্বনাম আমরা যদি না জানি তাহলে আমরা ইসিম কোনটা ইসিম কোনটা ইসিম নয় এগুলো আমরা চিনতে পারবো না। তো সর্বনামটা সরাসরি আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং সর্বনাম এর প্রকারগুলো আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে নিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষায় সবচেয়ে